পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত করবার মাধ্যমে। অনুরূপভাবে যশোর জেলার অন্তর্গত বাকি 7টি উপজেলা এবং 7টি পৌরতেও যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে। পবিত্র ঈদ উল আজহা পরবর্তী সময়ে এরকম একটি কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বলে আমরা মনে করি। যদিও পৌর কর্তৃপক্ষ চেষ্টা করেছেন নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণে, কিন্তু নাগরিক হিসেবে আমাদের যতটুকু দায়িত্বশীলতা থাকবার কথা ছিল আমরা সকলে সেই দায়িত্বশীলতা দেখাতে পারিনি। চালু রাখবার নির্দেশনা দিয়েছেন সরকারি পর্যায়ে এবং আমরা যারা রাজনৈতিক কর্মী তাদেরকে। কারণ এই বর্ষা মৌসুমে আমরা জানি ডেঙ্গু চিকুনগুনিয়া রোগের একটা মহামারী রূপ লাভ করে কোনো কোনো ক্ষেত্রে, প্রকোপ বাড়ে। আমরা যদি এখন থেকে একটু সতর্ক হই, সচেতন হই, নিজের বাসা বাড়ির আশেপাশে, ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে পানি যেন না জমে থাকে সেটা যদি নিশ্চিত করতে পারি, ঝোপ ঝাড় যদি পরিষ্কার রাখতে পারি, তাহলে মশা বংশ বিস্তার করা কঠিন হবে। আর বংশ বিস্তার করা যদি কঠিন হয় তাহলে এই রোগ থেকে আমরা আমাদের স্বজনদেরকে নিরাপদ রাখতে সমর্থ হব। আমি এই উদ্যোগ স্বেচ্ছাসেবক দল সম্প্রতি করেছিল যশোর ইনস্টিটিউট পুকুরে। আমি এই অনুরূপ কর্মসূচিতে সম্পৃক্ত হতে ছাত্র দল এবং আমাদের যুব দলের নেতৃবৃন্দকেও আমি আহ্বান জানিয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করি, যে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যেই জিয়াউর রহমান বাংলাদেশের খেটে খাওয়া শ্রমিক, যুবক, কৃষক, ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। যে রাজনীতি জনগণের জন্য, জনগণের মঙ্গলের জন্য, সেই রাজনীতি আমরা করি বলে আমাদের প্রতিটি কর্মসূচি, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী বা জন্মবার্ষিকীর কর্মসূচিতে আমরা তার জীবনাচার থেকে, তার কর্মকাণ্ড থেকে আমরা অনুপ্রেরণা খুঁজে পেতে চাই এবং সে কারণে আমরা এই ধরনের ব্যতিক্রমী কর্মসূচি আমাদের সংগঠনগুলো